আতরওয়ালার, যার কাছে আতর আছে, বলেন তো দেখি, আতরওয়ালার কাছে গেলেন আপনি, আতর আপনি ব্যবহার করেন নাই, দেন নাই, তারপরে কি আতরওয়ালার কাছে গেলে কি আপনার কাছে ঘেরান আসবে? আতরের ঘেরান কি আপনি পাবেন? সেই সুঘ্রাণটা আপনি ব্যবহার না করলেও, উনি যদি না দিতেও চায় যে আমি দিব না, কিন্তু তার পাশে গেলে আপনি কিন্তু আতরের সুঘ্রাণ পাবেন, সে আটকায়া রাখতে পারবে না। এই জন্য বলা হয়েছে সুয়ে মুমিন মাইলে মুমিন মিশওয়াক, আর সুয়ে জাহিল মাইলে জাহিল মিশওয়াক। মুসলমান যদি প্রকৃত মুমিন মুসলমানের সাথে উঠা বসা করে, একজন আলেম বিজ্ঞ ব্যক্তির সাথে উঠা বসা করে, তার ভিতরে ইলম কালাম না থাকলেও সেই বিজ্ঞ ব্যক্তির সাথে উঠা বসার কারণে, আলেমের সাথে উঠা বসার কারণে সে আপসে আপ ওই দেখতে দেখতেই তার থেকে অনেক ইলম অর্জন করে ফেলবে। সুবহানাল্লাহ। আর ছুঁয়ে জাহেল মাইলে জাহিল মিশওয়াক, কোনো ভালো লোক যদি জাহেল যারা, গুমরা যারা, পাপাচার যারা, বদকার যারা, তাদের সাথে যদি সঙ্গ দেয়, তাদের সাথে যদি উঠা বসা করে, একটা ভালো লোক সেই ব্যক্তি খারাপ লোকের সাথে চলতে চলতে তাদের সেই খারাপ আচরণটা তার ভিতরে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? তাহলে আমরা তো চলি কেমনি? আমরা চলতেছি কাদের সাথে, কার সাথে উঠা বসা করতেছি, কোথায় যাইতেছি? বুঝছেন তো? অনেক কিছু এর মধ্যে লুকায়িত আছে। অনেক সময় অনেক কথা বলা যায় না, বললে আবার অনেক সময় অনেক কিছু বলার সুযোগ থাকে না। হক কথা এখন বলাটা অনেক কঠিন হয়ে গেছে। আগে মানুষ মিথ্যা কথা বলতে ভয় পাইতো, আর এখন সত্য কথা বলতে ভয় পায়। কারণ হক কথা বললে যারা না হকের উপরে, তাদের শরীরে লেগে যায়, আর লেগে যাওয়ার কারণে যেই ব্যক্তি হক কথা বলছে তাকে থেকে, তার স্থান থেকে তাকে বরখাস্ত করা হয়। আজকে মূল যদি হক কথা বলি, কালকে এই কেউ হুজুর জানগা, আপনার মতন হুজুর আর লাগবো না। খুব কঠিন বিষয়, বুঝছেন? অথচ রহ রহ হারাম কাজ করতেছে তারা, কিন্তু সেটা বলা যাবে না। বললেই আপনি আর কিছু সুযোগ পাইতেছেন না বলার। তাহলে আমাদেরকে, মুসলমানদেরকে কোল ঠাসা করা হয়েছে, এমনভাবে চিপার মধ্যে দুই পাশ থেকে চিপায়া রাখা আছে, এখান থেকে বাইর হইতে হবে মুসলমানদেরকে। উনি বাইর হইতে না পারলেও আপনাকে বাইর করে আনতে হবে। যারা মুসল্লি থাকবে তাদের কাজ হলো, ওনাকে, যিনি ইমাম সাহেব হবেন, তাকে পরিপূর্ণ শরীয়ত মোতাবেক চলতে দিতে হবে, শরীয়ত মারিফত তরিকত মোতাবেক চলতে দিতে হবে।